কি ভাবছো আমি দূরে কোথাও ঘুরতে এসেছি 2-3 দিনের জন্য? না না, দূরে কোথাও আসিনি। এই সমস্ত পিকনিক স্পটগুলো আমার বাড়ির কাছাকাছি। বিল্লাপুর থেকে পুরুল যাওয়ার পথে তোমরা দেখতে পাবে অনেক মানুষজন আছে যেনারা অনেক দূর থেকে এই বুরুলে পিকনিক করতে আসেন। তখন এই পিকনিক স্পটগুলো ভাড়া পাওয়া যায়। তোমরা যদি চাও অবশ্যই যোগাযোগ করো। তো চলো আমার আজকে ছোট্ট মিনি ব্লগটা শুরু করা যাক। আজকে যেহেতু রবিবার, আমার বাড়িতে একদম ভালো লাগে না। আমার মনে হয় এই বুঝি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি বেরিয়েছি দুজনে মিলে। আর যাওয়ার পথে একটু বিল্লাপুরের মার্কেটে ঢুকেছিলাম। তো এখান থেকে যাবতীয় যা কেনার ছিল সেটা কিনে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা যেখানে আজকে ঘুরতে যাচ্ছি, তো যাওয়ার পথে তোমাদের একটা সুন্দর জিনিস দেখায়। আমরা বিল্লার জুট মিলের পাশ দিয়ে যাচ্ছি, যেটা সাধারণত তোমরা শুনে থাকো বিল্লার জুট মিল, বিল্লার জুট মিল। আর আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো, বিল্লার জুট মিল হচ্ছে এটাই। আর যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দির দেখাবো তোমাদেরকে। যেই মন্দিরটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই এখানে একবার ঘুরে যেতে পারো। তো দেখো মন্দিরটা কি সুন্দর কালার করেছে, সাদা কালার, দারুণ দেখতে লাগছে। আর সাদা কালার তো আমার খুবই পছন্দের। তো চলো আবার নদীর ধারে রাস্তা ধরেছি। আর রাস্তা ধরে যেতে যেতে দেখলাম কি সুন্দর ভিউ চারিদিকটা। এখানে কিছু ছেলেপুলেরা খেলাধুলাও করছে। আর যাওয়ার পথে এই একটা জায়গা, এখানটা আমরা একটু দাঁড়িয়েছিলাম, আবার যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম এখানে ঠাকুরের বিসর্জনের জন্য এনারা ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। তো যাওয়ার পথে এখানে কাঠের দোকানও আছে অনেক, যেখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তোমরা যদি চাও অবশ্যই কিনে নিয়ে যেও। আর দেখো এদিকে ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে, আর ওনাদের পিছনেই আমরা ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম রায়পুরের মন্দিরটা। দেখো এই যে উপরের চূড়াটা রিসেন্টলি করেছে, যেটা আগে হয়তো ছিল না আমার মনে হয়, কারণ আমি এখানে অনেকবারই গেছি, এটা দেখিনি। আর এখানে দেখো কত লোকজন এসেছে, যেহেতু আজকে রবিবার আর রাস্তা একটু জ্যাম হয়ে গিয়েছিলো। তারপরে আবার শুরু করলাম। অ্যাকচুয়ালি যেখানে যেতে চাই সেটা তোমাদের লাস্টে দেখাবো, চলো। তো চলো, যেতে যেতে একটা জিনিস দেখাই। এখানে যেতে যেতে তোমরা একদম টাটকা মাছ পাবে, যেটা এই গঙ্গারই মাছ। চিংড়ি মাছ, ভোলা মাছ আর ইলিশ মাছ তো পাবেই, যেগুলো তোমাদেরকে দেখালাম। তোমরা চাইলে কিনতে পারো। আবার আমরা যাচ্ছি সেই যেখানে যাব, মানে আমাদের গন্তব্যস্থল। তো ফাইনালি আমরা চলে এসেছি। অনেক অপেক্ষার অবসান ঘটলো। আর দেখো জায়গাটা কি দারুণ। এখানে এসে দেখি ফুচকা কাকু, আইসক্রিম কাকু সবাই এসে গেছে, শুধু আমি আসতে লেট করেছি। তো যাই হোক, ফাইনালি এসে গেছি। এসে আগে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। ফুচকার জলটা তো দারুণ ছিল। তারপর এখানে চুরমুড়ও করতে বলেছিলাম কাকুকে, কারণ ফুচকা চুরমুড় আমি আজকে দুটোই খেয়েছি। তো আমরা দুজনে এখানে চুরমুড়টা খাচ্ছিলাম। তারপর বলি ঝাল লেগেছে, একটা আইসক্রিম তো খেতেই হবে, তাই না?